বনগ্রাম পঞ্চায়েতের সাঁইথিয়া ব্লকের অন্তর্গত এখন এমসিসি চলছে, মডেল কোড অফ কন্ডাক্ট। এই কন্ডাক্ট নিয়ে ভায়োলেশন করছেন, নির্বাচন আচরণ বিধি একদম ভেঙে ফেলেছেন। নির্বাচনের নামে প্রহসন হতে চলেছে এবং এর সঙ্গে যুক্ত সাঁইথিয়া ব্লকের বিডিও। সাঁইথিয়া ব্লকের বিডিওর নামে আমরা আজ লিখিত কমপ্লেন করব। উনি চোখে কি তৃণমূলের চশমা পড়ে আছে? হরিসরা পঞ্চায়েতের প্রধান এবং হরিসরা পঞ্চায়েতের সেক্রেটারির নেতৃত্বে বিজেপির ঝান্ডা খুলে দেওয়া হচ্ছে। মামার বাড়ি আবদার, সাথে সাথে বনগ্রাম পঞ্চায়েতে তুষার মন্ডল উপপ্রধান, সানু চ্যাটার্জি ওখানকার মেম্বার, ওনারা গ্রুপে মেসেজ করছেন এবং তার ছবি আপনাদের সামনে আমি দেখাচ্ছি। দেখুন, ওনার হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করছে যে আজ বিকেল 4টের সময় শাড়ি বিলি হবে। সেই মেসেজ আমাদের কাছে আসছে এবং ওনারা যে 5 তারিখে কৃষ্ণমন্ডলের সভা, তার জন্য নির্বাচনে তো ওনারা তো শিখেই একদম তুলে দিয়েছে। ওনারা তো কিচ্ছু মানেন না, ওনারা শাড়ি বিলির জন্য টোকেন বিলি করছেন। আমরা যেখানে দেখুন আমরা যেখানে যা কমপ্লেন করার, আমরা এই ধরনের অসভ্য নোংরা রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে না। আর ওনারা যতই চেষ্টা করুক, মানুষের বুকে পদ্ম ফুল আছে আর মুখে একটাই কথা, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। কোন বিলি তো শুনছি যে বিজেপি অভিযোগ করছে আমরা নাকি শাড়ি বিলি করছি। তা আমি বিজেপির জেলা সভাপতির কাছে প্রশ্ন রাখছি যে আপনি একটা শাড়ির ছবি দেখান যেখানে আমরা বাড়ি বাড়ি শাড়ি বিলি করছি। আমরা জানি তো ইলেকশন ঘোষণা হয়ে গেছে, নির্বাচন আচরণ বিধির মধ্যে সবাই আছে, আমরাও আছি, আমি একটা প্রশাসনে আছি। তা সেখানে কোথায় নির্বাচন বিধি লঙ্ঘন করলাম সেটা তো আমাকে বলতে হবে, মুখে বললে তো হবে না, সেটা প্রমাণ সাপেক্ষে দেখাতে হবে। আর উনি যে কুপনটা দেখাচ্ছেন সেই কুপনে কি লেখা আছে যে শাড়ি বিলি করছি আমরা? সেখানে আমরা তৃণমূলের লোগো আছে, সেই লোগো আমরা বাড়ি বাড়ি প্রচার করছি। বনগ্রাম পঞ্চায়েতে যে সমস্ত মহিলারা দিদির সুযোগ সুবিধা পান, বিশেষ করে লক্ষ্মী ভান্ডার এবং স্বনির্ভর দলের, আমরা বাড়ি বাড়ি প্রচার করছি যাতে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে 23 এপ্রিল, 9 বৈশাখ জোড়া ফুলে শিক্ষিকা নীলাবতী শাহকে ব্যাপকভাবে বনগ্রাম পঞ্চায়েত থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থীকে আবার পুনরায় জেতাবে। এছাড়া আপনাদের একটা সমস্যা, বিজেপিরই কিছু মাতাল লোক আছে, কিছু কিছু বুথে ওদের মাতাল পুষে রেখেছে, সেই মাতালরাই হয়তো রাতের অন্ধকারে ফ্ল্যাগ গুলো খুলে ফেলে দিচ্ছে। বনগ্রাম পঞ্চায়েতে যারা তৃণমূলের সাথে যুক্ত আছে, আমাদের দিদি এবং আমাদের সেনাপতি এবং জেলার কোর কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা আমাদেরকে নির্দেশ দেয়নি যে বিজেপি ফ্ল্যাগ লাগালে বিজেপি ফ্ল্যাগটাকে খুলে দাও। তাহলে আমি যে গ্রামে বাস করি, বড়া গ্রামে, সেই গ্রামে বিজেপি আর ফ্ল্যাগ বা দেওয়াল লিখন করতে পারবে। ওরা অভিযোগ করছে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী কাণ্ড করছে। তৃণমূলের খেয়ে দিয়ে কাজ নেই। পঞ্চায়েতে যারা বর্তমানে বিজেপি করে, যারা বিগত দিনে সিপিএম করত এবং বিভিন্ন জমি দখল থেকে শুরু করে বিভিন্ন রকম ভাবে মানুষকে অপদস্থ করেছে, তারাই বর্তমানে বিজেপি নেতৃত্ব দেয়। এবং বিগত দিনে তারা যেভাবে মানুষের উপর অত্যাচার করেছিল, বর্তমানে তারা রাতের অন্ধকারে মদকে ফ্ল্যাগটা খুলে দিয়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে। এটা ওরা নিজেরাই বলতুক। আর বিজেপি যদি মনে করে যে তৃণমূলের বুথের সভাপতি, মেম্বার বা তৃণমূলের কর্মীরা ফ্ল্যাগ খুলে দিচ্ছে, তাহলে বিজেপিকে বলবেন বনগ্রাম পঞ্চায়েতে 14টা বুথে সিসিটিভি ক্যামেরা লাগাতে, তাহলে বুঝতে পারবে যে রাতের অন্ধকারে ফ্ল্যাগটা খারাপ হচ্ছে। দেখুন, তৃণমূলের কর্মীরা কেষ্টমণ্ডল আসবে বলে বাড়িতে বাড়িতে কাপড় দেওয়ার জন্য কুপন দিচ্ছে। দেখুন, এটা তো পুরোটাই একবারে অগণতান্ত্রিক পদ্ধতি, কারণ ভোট চলে এসছে, ভোট চলে আসার সময় এগুলো হয় না। তাহলে দিদিমণি এতদিন ধরে বলছেন আমাদের 100% উন্নয়ন হয়ে গেছে, তাহলে এত ভয় কিসের? সাঁইথিয়া বিধানসভাকে নিয়ে এত ভয় কিসের? কারণ জানেন যে ভয় কাঁপুনি ঝাঁকুনি হচ্ছে সাঁইথিয়া বিধানসভা যারা তৃণমূলের নেতা রয়েছে। তাই আমি বলতে চাই যে বিচার ব্যবস্থা আছে,
যারা এই নিয়মকে লঙ্ঘন করছে তাদের অতি অবশ্যই সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা উচিত। সাধারণ মানুষ জেনে গেছে, সে যাই দেবে দেখ না কেন, মানুষ কিন্তু তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য। সাঁইথিয়া বিধানসভার সমস্ত মানুষ তৈরি হয়ে আছে যে বিজেপিকে আনার জন্য। পশ্চিমবঙ্গে বিজেপি আসছে। ভারত মাতা কি জয়।